পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির আরামবাগ শাখার উদ্যোগে বুধবার 3 ঘন্টার কর্মবিরতি পালন করা হলো। এই উপলক্ষে তাঁরা আদালতের বাইরে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবি, অবিলম্বে সেঠি কমিশন চালু করতে হবে, শূন্য পদে নিয়োগ, পদোন্নতি, দূরবর্তী কর্মচারীদের ফিরিয়ে নেওয়া ইত্যাদি বিষয়ে তাঁরা দাবি জানান। তাদের বক্তব্য, অন্যান্য জেলাগুলিতে এই সেঠি কমিশন চালু হয়ে গেলেও হুগলি জেলাতে তা হচ্ছে না। তাই এদিন আরামবাগ সহ জেলার অন্যান্য মহকুমা আদালতগুলিতেও এই কর্মবিরতি করা হয়। তাদের দাবি, সাধারণ মানুষের হয়রানির কথা মাথায় রেখেই এই শূন্য পদে নিয়োগের দাবি জানাচ্ছেন। যদি এর পরেও কোনো ফল না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন এমনকি অনশনের পথেও হাঁটবেন বলে জানিয়েছেন। সমস্ত শূন্যপদ নিয়োগ করার দাবিতে আন্দোলন চলছে, চলবে। সমস্ত কর্মচারীদের প্রাপ্ত প্রমোশন অবিলম্বে দিতে হবে। সমস্ত কর্মচারীদের প্রাপ্ত প্রমোশন অবিলম্বে দিতে হবে। সিঙ্গেল ক্যাডার পোস্টে স্থায়ী নিয়োগ করতে হবে। সিঙ্গেল ক্যাডার পোস্টে স্থায়ী নিয়োগ করতে হবে। কর্মচারীদের স্বার্থে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি লড়ছে, লড়বে। কর্মচারীদের স্বার্থে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি লড়ছে, লড়বে। সমস্ত কর্মচারীদের প্রাপ্ত প্রমোশন অবিলম্বে দিতে হবে। সমস্ত শূন্য পদে নিয়োগ করার দাবিতে আন্দোলন চলছে, চলবে। কর্মবিরতি আমরা এই আন্দোলনটাতে যে নেমেছি, এটা শুধু আজকের পরিণতি নয়, বহুদিন ধরে আমরা বঞ্চনার শিকার হচ্ছি। আমাদের 2002 সালে অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন যে সেটি কমিশনটা ইমপ্লিমেন্ট করার কথা, যেটার এফেক্ট হবে 1/4/2003 থেকে। আজকে 2024 সাল হয়ে গেছে, ম্যাক্সিমাম জেলাতে সেটি কমিশন লাগু হয়ে গেছে, কিন্তু আমাদের হুগলি জেলাতে এখনও সেটা লাগু হয়নি। এর জন্য জজ সাহেবের কাছে আমরা বারবার প্রার্থনা করেছি, অনুরোধ করেছি, ওনাকে লিখিতভাবে জানিয়েছি। একের পর এক জজ সাহেব এসেছেন এবং চলে গেছেন, কিন্তু আমাদের যে সেটি কমিশন সেটা এখনও কোনো কিছু করা হয়নি। তো সেটার জন্য আমরা যে 14 দিনের যে নোটিশ ছিল ওনাকে দিয়েছিলাম, উনি তাতেও সেটি কমিশন আমাদের করেননি। সেটার জন্য আমরা আলটিমেটলি আন্দোলনের পথ বেছে নিয়েছি। এর সাথেও ট্রান্সফারের সমস্যা জড়িয়ে আছে, আমাদের প্রমোশনের সমস্যা জড়িয়ে আছে এবং আরও অনেক কিছু সমস্যা জড়িয়ে থাকার জন্য সব কিছুকে একসাথে নিয়ে আমরা সমস্ত সদস্যরা যারা আছি 100% আমরা আন্দোলনে নেমেছি। শুধু আরামবাগ নয়, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর সবাই করছে, সমস্ত কর্মচারীরা আজকের দিন আন্দোলন করছে। এই আজকের কর্মবিরতি 3 ঘন্টার জন্য, 10:30 থেকে 1:30। 1:30 পর সমস্ত কর্মচারীরা কাজে লাগবে। নিয়োগের ব্যর্থতার থেকেও বড় কথা হচ্ছে আমাদের এখানে সিস্টেমের কিছু প্রবলেম আছে। সব কিছু সেটি কমিশনের উপর বলা হচ্ছে, যেহেতু সেটি কমিশনটি ইমপ্লিমেন্ট করা সম্ভব হচ্ছে না, নিয়োগের পথটা খোলা যাচ্ছে না। তাহলে আমরা চাইছি যে সেটি কমিশন, যেটার জন্য নিয়োগের সমস্যা তৈরি হয়েছে, কারণ সেটি কমিশনের মাধ্যমে বোঝা যাবে যে কটা পোস্ট খালি থাকছে, কটা ইউডি ভ্যাকেন্ট হচ্ছে, কটা এলডি ভ্যাকেন্ট হচ্ছে, অনেক কিছু সমস্যা জড়িয়ে আছে। তাই সেটি কমিশনটা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, কারণ আমাদের স্টেটের যে রোল থাকে সেটাও ক্লিয়ার হয়ে গেছে, পুরোটাই নির্ভর করছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনও, কারণ আমাদের একটা আলাদা রিক্রুটমেন্ট কমিটি আছে, যার চেয়ারপারসন হচ্ছে লার্নেড ডিস্ট্রিক্ট জাজ, অনারেবল ডিস্ট্রিক্ট। এর আগেও কি কোথাও এই আপনারা দাবি জানিয়েছিলেন? আমাদের দাবি জানানোর একটাই জায়গা, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যিনি হেড আছেন, আমাদের যিনি লার্নেড ডিস্ট্রিক্ট জাজ আছেন, ওনার কাছে আমরা আগেও জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি, এবং আন্দোলনে যেতে গেলে যে 14 বা 15 দিনের যে একটা নোটিশ পিরিয়ড দিতে হয় সেটাকেও কমপ্লাই করেছি। এমনকি আমরা বারবার ওনার সাথে কথা বলারও চেষ্টা করছি। কোনো পরিস্থিতি এখনও এমন তৈরি হয়নি যেখান থেকে আমাদের মনে হচ্ছে যে আমাদের সমস্যাটা মিটবে, তাই আমরা আন্দোলনে নেমেছি। আমার নাম সুশোভন মুখার্জি, পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির আরামবাগ শাখার সম্পাদক। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।